রায় দেওয়ার পূর্ব মুহূর্তে বিচারক যদি পাশের রুমে গিয়ে অপরাধীর সাথে বা অপরাধীর লয়ারের সাথে কিংবা অপরাধীর পক্ষের যারা আছে তাদের সাথে বসে এসে রায়টা দেয়, সেই রায়টা কোনোভাবেই একটা নিরপেক্ষ রায় হওয়ার সুযোগ নেই। শুনানি একটা পর্যায়ে শেষ হওয়ার পরে তারা বললেন যে তারা 15 মিনিট দেবেন, তারা ডিসকাশন করে এসে তারপর রায়টা দিবেন। 1.5 ঘন্টা হলো 15 মিনিট থেকে, এবং সেই 1.5 ঘন্টার মধ্যে যে ঘটনাগুলো ঘটেছে সেটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য অশনি সংকেত। তারা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম খান সহ 5 সদস্যের একটা প্রতিনিধি দলের সাথে বৈঠক করলেন। 1.5 ঘন্টা পরে তারা এসে রায় দিলেন। সেখানে একজন একেবারেই পার্টি ছিলেন যে শুনানিতে বিএনপির প্রার্থীদের পক্ষ থেকে তিনি সেখানে পার্টি ছিলেন, তিনি আর্গুমেন্ট করেছেন, এবং যখন সেই বৈঠক হলো এসির সাথে বিএনপি, সেই বৈঠকেও তিনি গিয়ে বসলেন। সরাসরি পার্টির সাথে আপনি বসে বৈঠকের পরে এসে যখন রায় দিচ্ছেন, এই রায়টা আমরা সম্পূর্ণরূপে মনে করি যে এক ধরনের ফেব্রিকেটেড শুনানির রায় দেওয়া হয়েছে, এবং একপাক্ষিক যে হয়েছে সেটার প্রতিফলন আমরা রায়ও দেখতে পেয়েছি। একেবারে রাইট সলভ করার মতো প্রত্যেকটাকে দ্বৈত নাগরিক এবং ঋণ খেলাপিদেরকে সেখানে ছাড় দেওয়া হয়েছে এবং নির্বাচনে অংশগ্রহণ করার বৈধতা দেওয়া হয়েছে। আমরা মনে করি যে আজকে এবং গতকালকে এই পুরো প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য যে কনফিডেন্স রাজনৈতিক দল, দেশের জনগণ এবং সবার কাছে থাকার কথা ছিল বা অর্জন করার কথা ছিল, সেটা হারিয়েছে। আরো দেখেছি যে আমাদের প্রধান নির্বাচন কমিশনার তিনি স্পষ্টভাবে একজন প্রার্থী যার বিরুদ্ধে আপিল শুনানি হচ্ছিল তার পক্ষে তিনি বলছেন যে তিনি তো বাধ্য হয়ে দেশের বাইরে ছিলেন, তিনি বিদেশি নাগরিকত্ব বাধ্য হয়ে নিয়েছেন। আমি পার্সোনালি জানি যে খুব ইমোশনাল একটা স্টেটমেন্ট উনি মেক করেছেন, যেটা বিষয়ে এখনো রায়টা আসে নাই। এটা শুধু একটা ইস্যুই আগামী আজকে রাত অথবা আগামীকালকে রায় আসার কথা, সেটা হচ্ছে কুমিল্লা 3 সংসদীয় আসনের বিষয়। কিন্তু রায় দেওয়ার আগেই তিনি ইমোশনালি বলে দিচ্ছেন যে আসলে ওই লোকটা আসলে ল পয়েন্টে না পেলেও বায়াসলি ইমোশনাল পয়েন্টে পাওয়ার জন্য। যদি এরকম ভাবে আমাদের নির্বাচনের কার্যক্রম সামনের দিকে যেতে থাকে, তাহলে আমরা শঙ্কা প্রকাশ করছি যে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন এই নির্বাচন কমিশন বাস্তবায়ন করতে পারবে না।